বর্তমান 2024 পরবর্তী বিশ্বে এশিয়া মহাদেশ এখন লিডিং পয়েন্টে থাকবে। এশিয়া মহাদেশ এখন নেতৃত্ব দেবে অন্য সকল মহাদেশের। এটাই নবীগণের মহাদেশ এবং হাসরের মাঠের মহাদেশ। সর্বশেষ যে নবী এসছেন এই মহাদেশে এসছেন। হাসরের ময়দান যে সামনে হবে সেটাও এই মহাদেশে। সর্বশেষ যে ইমাম মাহদী আসবেন এই মহাদেশে আসবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন এখানে আসবেন। দাজ্জালের যুদ্ধ এখানেই হবে, সব এই মহাদেশ কেন্দ্রিক। আর বাংলা ভাষা এই মহাদেশের একটা অন্যতম ভাষা, অতএব বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। আরবি, উর্দু, হিন্দি, বাংলা এশিয়া মহাদেশেরই ভাষা। চাইনিজ ভাষাও এশিয়া মহাদেশের ভাষা। এইসব ভাষাই আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের সফলতার জন্য হলো ইসলামিক, বাংলাদেশি, বাংলা ভাষী, এই তিনটা মনে রাখবেন। এটা কোনো হেয়ালি কথা না, এটা গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন এই তিন গুণ সম্পন্নরাই বাংলাদেশে বিজয়ী থাকবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে। আজকে শিরোনামটা দেখতে পাচ্ছেন, মুসলিম হত্যাকারীরা অভিশপ্ত, অভিশপ্তদের পরাজয় ও ভয়াবহ পরিণতি দেখতে থাকুন। যেমনটা আমরা বলতেই ছিলাম, ইনশাআল্লাহ এখন দুর্বলরা বিজয়ী হবে। হীনবল করে রাখা হয়েছে তাদেরকে। বিশ্বের মোড়লরা, স্বার্থান্বেষী, কায়েমি স্বার্থবাদীরা, পরাশক্তিরা, বৃহৎ শক্তিরা এই মুসলিম উম্মাকে দুর্বল করে রেখেছিল, দাবিয়ে রেখেছিল। তাদের ক্ষমতার বোলডোজারের নিচে তাদেরকে নাস্তানাবুদ করতেছিল। এখন দিন আল্লাহ পাল্টে দিয়েছেন। এখন পাকিস্তানের বিজয় দেখবেন। কাশ্মীর পাকিস্তানের সাথে ভারত ইসরায়েল যুদ্ধ করে ওখানে হেরে যাবে, তারপর তারা পোল্টি নিয়ে আক্রমণটা করবে বাংলাদেশে। ব্যাপার হলো আমাদের বাংলাদেশের মানুষেরা বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টা এখনো সিরিয়াসলি নিচ্ছেন না। এই সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে, গুরুত্ব সহকারে এই বিষয়টি না দেখার কারণে বাংলাদেশ যখন আক্রান্ত হবে তখন আক্রান্ত হওয়া থেকে কমপক্ষে 2 মাস লেগে যাবে তার উঠে দাঁড়ানোর জন্য, ভারতের বিরুদ্ধে তুর্কি বতর্কি যুদ্ধ করার জন্য। তাহলে এই 2 মাসে সে প্রচুর মার খেয়ে যাবে। 2 মাসে বহু কোটি মানুষ বাংলাদেশে মারা পড়বে বাংলাদেশের অবহেলার কারণে। উচিতটা ছিল এক্ষুনি পূর্ণ সামরিক প্রস্তুতিতে থেকে যাওয়া, একেবারে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা। একটা পাখি উড়লেও যাতে আমাদের রাডারকে সে অতিক্রম করতে না পারে। এখানে যে কোনো জিনিস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের চট্টগ্রামে থাকা উচিত। পার্বত্য চট্টগ্রাম, আপনারা জানেন গত একদিন আগের একটা শিরোনাম আমি দিয়েছিলাম যে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনা চলছে। আরাকান আর্মি, এই যে আরাকান আর্মি বলছেন, আরাকান এটা আরবি শব্দ। আরাকান মানে হলো পিলার, পিলার্স। আরবি ভাষায় আরকানে দৌলত, আরকানুদ্দৌলা বা আরাকিনুদ্দৌলা, এটা বলা হয় রাষ্ট্রের যারা মন্ত্রীবর্গ, পর্ষদবর্গ, এদেরকে বলা হয় আরকান, আরাকিন, আরাকান। তো আরাকান আর্মি মূলত এটা ইসরায়েল আর্মি, ইসরায়েলের প্রক্সি। এরা ইসরায়েলের প্রক্সি। হঠাৎ করে কোত্থেকে আরাকান আর্মি এইভাবে ভয়ঙ্কর সব মারণাস্ত্রে সজ্জিত হলো এবং তাদের বিজয়ের সিরিজ তৈরি হলো? পেছনে কারা আছে? ওই যে বার্মা অ্যাক্ট, ইসরায়েল অ্যাক্ট। আসলে বার্মা অ্যাক্টের মাধ্যমে জায়নিস্টরা জান্তা বাহিনীকেও ব্যবহার করেছে রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাবার জন্য। তারপরে তারাই তো ইসরায়েলের প্রক্সি হলো আরাকান আর্মি। আরাকান আর্মি দিয়েও সেই একই কাজ, রোহিঙ্গা মুসলিমদেরকে খেদাচ্ছে। মূলত ইসরায়েলের ইহুদি এবং মুশরিক এবং জায়নিস্টদের মূল টার্গেট হলো মুসলিমরা। মুসলিমরাই থাকে প্রতিবাদী, আদর্শিক। তো এখানে তারা দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্যই আরাকান আর্মিকে পেছন থেকে তারা অস্ত্র দিচ্ছে, ডলার দিচ্ছে, সব ধরনের সাপোর্ট তারা দিয়ে যাচ্ছে। দিন শেষে এটাই ইসরায়েলের প্রক্সি বাহিনী এবং এদের হাত রঞ্জিত হচ্ছে রোহিঙ্গা মুসলিমদের রক্তে,
আগামী দিনে এই আরাকান আর্মির হাতে রঞ্জিত হবে বাংলাদেশের মুসলিমদের রক্তে। বাংলাদেশ খুবই সাবধান। আরাকান আর্মি, আচ্ছা আরাকান আর্মি তাদেরকে মানবিক মানবিক করিডোর দেওয়ার জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের মুরব্বীরা এখানে উঠে পড়ে লেগেছে। কারণটা কি? আরাকান আর্মিটা কি? এরা যদি ইসরায়েলের পক্ষী না হতো, জাতিসংঘ বা অন্য বিশ্ব মুরব্বীরা কোনো গুরুত্ব দিত না, কিন্তু এটা ইসরায়েলের পক্ষী। এখানেই ইসরায়েল, দ্বিতীয় ইসরায়েল গঠনের জন্য যে পার্বত্য চট্টগ্রাম, আরাকানের একটা অংশ, মিজোরাম, মণিপুর, এরা 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 সবাই শত্রু। বাংলাদেশেরও শত্রু, এরা আরাকানেরও শত্রু, এরা ভারতেরও শত্রু। এরা এই তিন দেশ ভেঙে এখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র, এই অভিশপ্ত এই জাতিটাকে এখানে আনতে চাচ্ছে, গোটা এই অঞ্চলটাকে অভিশাপে পুড়ে ছারখার করার জন্য। তো যাই হোক, দিন শেষে পাক ভারত যুদ্ধ কিন্তু গড়াবে বাংলাদেশ ভারত যুদ্ধে। বাংলাদেশ ভারত ইসরায়েল, ভারতকে চালাচ্ছে তো ইসরায়েল। তো এটা পাকিস্তানে নাটকটা ঘটানো হয়েছে, কারণ সেখানে সন্ত্রাসের অনেক অভিযোগ দিয়ে তারা অনেক বিশ্ব মুরব্বীদের মন কাটতে পেরেছে, অনেক কিছু করতে পেরেছে, সেজন্য জঙ্গিবাদের নাটকটা সেখানে করেছে। হ্যাঁ, বাংলাদেশে করলে এটা কেউ খাবে না, এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু সেটা ঘুরিয়ে এনে ফেলা হবে এখানে। কারণ এদের মূল টার্গেট হলো মুসলিম নিধন। সে মুসলিম বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, আর ফিলিস্তিনের হোক, আর সেটা ইরাকেরই হোক, সেটা লিবিয়ার হোক, আফগানিস্তানের হোক, মুসলিম হলেই হলো। তো এই যে জঙ্গিবাদের নাটক, এখন ভারত কি বলছে? ওনারা এরাই তো জঙ্গি, মূলত জঙ্গি সন্ত্রাসী হলো ভারত আর ইসরায়েল এবং তাদের মুরব্বীরা। মূলত জঙ্গি সন্ত্রাসী তারাই জঙ্গি সন্ত্রাসবাদ করে, নাটক করে মুসলিমদেরকে হত্যা করে। দেখুন পাকিস্তানের মসজিদে তারা ক্ষেপণাস্ত্র ছুটছে। মোদি সাহেব, আপনি কতটা, আপনি এখন কি বলবো, আপনারা এখন শান্তি বাহিনী, আপনারা না, কত বড় সন্ত্রাসী আপনারা কত বড় সন্ত্রাসী। নিজেরাই নিজের জাতি অন্য জাতির মানুষকে খুন করে সে খুনের দায় অন্যের উপরে চাপিয়ে আবার সেই 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 অন্যদের সেই অন্য কারা, পাকিস্তান মুসলিম একটা দেশ, সেখানে মসজিদে, সেখানে মাদ্রাসায় মারছেন, বলছেন কি আমরা জঙ্গিবাদীদের আস্তানায় আমরা আক্রমণ করেছি। একটু ধৈর্য ধরুন। জঙ্গিবাদী যে আপনারা, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন এরা নাকি এরা শান্তির পক্ষে, এই অশান্তি সৃষ্টিকারী হায়নারা এরা দাবি করে, কত বড় জ্ঞান পাপী অভিশপ্ত, এরা দাবি করে যে এরা নাকি কিনা কয় শান্তির পক্ষে। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, জেনে রাখো এরাই অশান্তি সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী, অর্থাৎ সন্ত্রাসী, জঙ্গি, সব হলো এরা। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এদের অনুভূতি নেই। এরা তো মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, পশুত্ব হারিয়ে ফেলেছে, এদের অনুভূতি আসবে কোথা থেকে? সূরা আল বাকারার 12 নম্বর আয়াতে এটা বলছে। তো যা খুব জটিল কুটিল একটা মালহামা, একটা বিশ্বযুদ্ধ কিন্তু স্টার্ট হয়েছে পাক ভারত যুদ্ধের মাধ্যমে। এটা ইসরায়েলি ব্রেন থেকে, জায়নিস্ট ব্রেন থেকে এসেছে। নাচতেছে এই দোলনায় আমেরিকা, ভারত, আরো তাদের সহযোগীরা। কিন্তু এরা আমেরিকারও শত্রু জায়নিস্টরা, এরা ভারতেরও শত্রু জায়নিস্টরা, এরা রাশিয়ারও শত্রু, চীনেরও শত্রু, গোটা মানব জাতির শত্রু। তো এদের কাজই হলো, এদের সংখ্যা যেহেতু পৃথিবীতে আল্লাহ কমিয়ে দিয়েছেন 1,40,00,000 মাত্র, তাহলে শত শত কোটি যেসব জনসংখ্যার জাতি আছে, এদের চক্ষুসুর হলো তারা। সেই জন্যই এরা খুনের জন্য এই যুদ্ধের এখানে উপস্থাপনা এরা করছে, এদেরই ব্রেন থেকে এটা আসছে। তো যাক, আমার এখানে শিরোনামটা দেখতে পাচ্ছেন, এরা তো অভিশপ্ত, ইসরায়েল অভিশপ্ত, সাথে যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করছে এরা অভিশপ্ত। এর দলিল হলো সূরা আন-নিসা 93 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি বা যারা হত্যা করবে একজন মুমিনকে মুতাআম্মিদান, স্বেচ্ছায় সুপরিকল্পিতভাবে,
তার 5টি শাস্তি। 1, জাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। 2, তার শাস্তি হলো খালিদান ফিহা, চিরস্থায়ী সে সেখানে থাকতে হবে। 3, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব পতিত হয়েছে তার উপর। 4, ওয়ালানাহু, আল্লাহর অভিশাপ, লানত তিনি দিয়েছেন তাদেরকে। ও আ'আদ্দালাহুম আযাবান আযীমা, 5, মহা শাস্তি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। আচ্ছা, তাহলে এখানে লানাহু, তাহলে এরা যারা মুসলিম হত্যাকারী তারা কি মালউন, তারা অভিশপ্ত। আচ্ছা, অভিশপ্তদের রেজাল্ট কি? অভিশাপ, আল্লাহর অভিশাপ পড়লে সেই জাতির অবস্থা কি হয়? দেখুন সূরা আন-নিসার 12 নম্বর আয়াত, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন। ওমাই ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা, আল্লাহ যাকে লানত করবেন তার কোনো সাহায্যকারী তুমি খুঁজে পাবে না। সূরা আন-নিসা 52 নম্বর আয়াত। আচ্ছা, তো যাকে আল্লাহ লানত করে তার প্রকৃত কোনো সাহায্যকারী নেই। ইসরায়েল ভারত সে অসহায় অবস্থা এখন পড়ে যাবে। এরা মুসলিমদের খনি। এই খনিরা, এই খনিদের কাছে যেসব কোম্পানি অস্ত্র বিক্রি করবে তাদের কোম্পানি শুদ্ধ এখন গারত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই যে রাফালের কি দুর্গতি হয়েছে দেখুন, এই যে রাফাল 2-3টা মার খেয়েছে, ভূপাতিত হয়েছে, রাফাল কোম্পানির মার্কেট ধ্বংসের দিকে চলে যাবে, শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে। কারণ অভিশপ্ত জাতির সাথে তুমি যদি সাহায্য সহানুভূতির কেবল তৈরি করে দাও, অভিশপ্ত জাতির পক্ষে চলে যাও, তার অভিশাপের ভাগ তোমাকে নিতে হবে। ইসরায়েল আর হিন্দুত্ববাদী মোদীদের যারাই সাহায্য করবে, যত বড় বৃহৎ শক্তি পরাশক্তি হোক, এই 2 অভিশপ্তকে যারাই সাহায্য করবে, অভিশাপের ভাগ নিয়ে তারা বেচাকার হয়ে যাবে। অতএব আমি সরল লেখায় বলতে পারি, এই ইসরায়েল ভারতকে যারা এখন অস্ত্র দেবে, ওই অস্ত্র কোম্পানিগুলি রেডি থাকো বাবা, তোমাদের দেউলিয়াত্ব এবং তোমাদের কি বলবো সর্বহারা পার্টিতে যোগদান করার জন্য তোমরা অপেক্ষায় থাকো। ইনশাল্লাহ ওই অভিশাপের ভাগ নিয়ে বরবাদ হয়ে যাবা। প্রকারান্তরে দেখবেন যারা পাকিস্তানকে, বাংলাদেশকে, মুসলিমদেরকে অস্ত্র দিয়ে হেল্প করবে, তারা তার জুলুম করবে না, আত্মরক্ষার জন্য অস্ত্র দেবে। যারা পাকিস্তানকে দেবে, বাংলাদেশকে দেবে, ওইসব অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো তাদের প্রফিটের হার অনেক বেড়ে যাবে। কারণ এরা হলো রহমতপ্রাপ্ত উম্মাহ, রহমতপ্রাপ্ত জাতি। এরা মজলুম, এখন আগেও 1 শতাব্দী এরা মজলুম ছিল, এখন তাদের সময় হয়েছে। আল্লাহ তাদেরকে রহমতের কোলে টেনে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। এখন তারা রাইজ করবে, উন্নয়ন তাদের হবে, বিজয় তাদের আসবে। এবং তাদেরকে যারা সাহায্য করবে, যে কোনো কোম্পানি, চীন বলেন, তুরস্ক বলেন, অন্য কোন দেশ বলেন, এইসব মুসলিম নির্যাতিত মজলুমদেরকে যারা অস্ত্র দেবে, তাদের অস্ত্র সারা বিশ্বে সমাদৃত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ বিজয় তাদের পাওনা হবে। অতএব এটা এখন ঘটবে। সেজন্য দিন যতই যাবে কিছুতেই ইসরায়েল ভারত বিজয় হবে না ইনশাআল্লাহ। আপনারা ধরে রাখেন এটা জিরো। এটা দিন যত যাবে তারা ডাউনে যাবে, দিন যত যাবে মুসলিম উম্মাহ ইনশাআল্লাহ তারা বিজয়ে যাবে, তারা এগিয়ে যাবে, তারাই আগামী বিশ্বের নেতৃত্ব দেবে আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা তাদেরকে চুজ করেছেন, তাদেরকে মনোনীত করেছেন। আল্লাহর এই পৃথিবীটা এসব শয়তানরা নষ্ট করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। বিগত 100 বছরে, 1টি শতাব্দীতে পৃথিবীর প্রতিটি ঘরকে তারা অপবিত্র করে দিয়েছে, মানুষের বেডরুম পর্যন্ত নাপাক করে দিয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সমস্ত নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এবং হেন অপকর্ম নাই যেটা তারা করে নেই, সারা বিশ্বে ছড়িয়ে দেয়। তো এইসব অপবিত্রতা থেকে তো পৃথিবীকে আল্লাহ তাআলা পবিত্র করবেন, সে দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন। এখন মুসলিমদেরকে যারা সাহায্য করবে, তাদের হেল্প করবে, তাদের ব্যবসার উন্নতি হবে, তাদের দেশ ভালো হবে, তারা ভালো হবেন, তাদের আয় উন্নতি সব বেড়ে যাবে। আর ইসরায়েল ভারত গংদেরকে যারা অস্ত্র দিবেন, আপনাদের অস্ত্র ব্যবসা করা লাগবে না ইনশাআল্লাহ। আসলেই আপনারা দেউলিয়া হয়ে ভিক্ষা জুড়ে নেবেন ইনশাআল্লাহ। কারণ অভিশাপ টেনে নিচ্ছেন, এরা তো খুনি। এরা এখন পাকিস্তান কাশ্মীরে একটা নাটক তারা
জমিয়েছে, টার্গেট কিন্তু বাংলাদেশ। এই পার্বত্য চট্টগ্রাম সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এরিয়া। এখানে বসা মানে গোটা এশিয়া মহাদেশ তার হাতে, এটা এরা জানে, ভালো করে জানে। আর এই বাংলাদেশকে তো 200 বছর জোকের মতো চুষে খেয়েছে কারা? এই জায়নিস্টটাই তো, রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলির তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রথচাইল্ড যে ইহুদি, সেই ইহুদিরই তো কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ক্লাইভেরা তো তাদেরই দালাল ছিল। এবং ক্লাইভদের মাধ্যমে এই বাংলাদেশ দখলের পরেই যে গোটা বিশ্ব দখল করতে পেরেছিল জায়নিস্টরা, এটা ইতিহাসে জায়নিস্টরা জানে। এই বাংলাদেশে কি পরিমাণ মধু আছে, বাংলার মধু তারা আগে খেয়েছে 200 বছর, সেই মধুর লোভে এখন আবার আসছে। কিন্তু চান্দুরা, এইবার যে তোমরা মরবা, এইবার যে আর আগের বার না, এটা তো বুঝতেছ না। বলে রাখলাম আমরা, সামনে বুঝবা। মারতে তো আসবাই, আমরা জানি। আরাকান আর্মি তোমাদের প্রক্সি আর্মি, ইসরায়েলের প্রক্সি আর্মি, মানবিক করিডোর, তোমরাই মানব, তাই না? তোমরাই তো মানব, আর তো কেউ মানব না। সারা কোরআনে তো এই যে সূরা আল জুমার মধ্যে কুল ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু, বলো হে মুহাম্মদ ইহুদিদেরকে, ইহুদি জাতি, ইন কুনতুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস, মানব জাতির মধ্যে কেউ আল্লাহর ওলি না, আল্লাহর প্রিয় না। তোমরাই কেবল আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় তোমরা যদি দাবি করো। তো এতই যদি আল্লাহর বন্ধু হতে মৃত্যু কামনা করো, কারণ আল্লাহর বন্ধুরা তো মৃত্যুই চায়। মৃত্যু চাইলে তো সে আল্লাহর কাছে, প্রিয় বন্ধুর কাছে গিয়ে সে চিরসুখে সে সমাদৃত হবে। তো এরা যে নিজেদেরকে মানব মনে করে, মানবিক করিডোর মানে ইসরায়েলি করিডোর, একেবারে সোজা সাপটা তাফসীর ভাই। মানবিক করিডোর মানে ইসরায়েলি করিডোর, কারণ পৃথিবীতে মানব বলতে ওনারাই আছেন, ওনারাই মানব। আর আমরা সবাই দানব, আমরা সবাই হায়বান জানোয়ার। আর তো মানবিক করিডোর মানে ইসরায়েলের করিডোর, ইসরায়েলকে একটা করিডোর দাও। এখন ওনারা তো সবকিছু লুকিয়ে ঝাপসা করে রাখে। ওই যে বার্মা অ্যাক্ট, ইসরায়েলি অ্যাক্ট, আরাকান আর্মি তো ইসরায়েলি আর্মি, এটা ইসরায়েলের প্রক্সি। ইসরায়েলের মানে সহায়তাই তারা ফুলে ফেপে উঠছে। বাংলাদেশকে কঠিন সতর্ক থাকতে হবে। আমরা কঠিন মার দেবো বেয়াদবি করলে, ইনশাআল্লাহ। পারবে না এখন আমাদের সাথে পারার। ওদের সূর্য নাই, সূর্য আকাশে নাই এখন, ওদের সূর্য অস্ত গিয়েছে। হ্যাঁ, ইতিহাসের পরবর্তী কোনো ধাপে তারা একবার এই এই উপমহাদেশে তারা অনেক ফিতনা ফাসাদ করতে পারবে, বাকি কিছুদিনের জন্য দখলও করতে পারবে, সেটা আরো পরেই। কিন্তু এবারে তাদের পরাজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ভয় নেই, আরাকান আর্মিকেও কোনো ভয় নেই, জান্তাকেও কোনো ভয় নেই, এবং তাদেরকে হেল্প করতে যারা আসবে তাদেরও কোনো ভয় নেই। কারণ এদের সবাই এখন পতনের শতাব্দী শুরু হয়েছে, এরা পতনের দিকে যাবে। কারণ পতনের দিকে কেন যাবে? এখন মজলুম দুর্বলদের সাথে রব্বুল আলামিন যোগ দিয়েছেন। কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন। দুর্বল মুসা আলাইহিস সালাম যেমন বলেছেন, কোশ্চেন কালেও নয়, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে রাস্তা দেখাবেন। কিভাবে রাস্তা দেখিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। এখন যে শতাব্দী 2024 পরবর্তী শতাব্দী শুরু হয়েছে, এটা মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী মনে করো। মশা দিয়ে এখন নমরুদ মারা হবে, মানে এইরকম দুর্বল দিয়ে এরকম সবলকে মারা হবে। এখন হলো মশা দিয়ে নমরুদ মারার শতাব্দী, আবাবিল দিয়ে আব্রাহা মারার শতাব্দী। এখন হলো দুর্বল 300-350 মুসার জাতি দিয়ে লক্ষ লক্ষ ফেরাউন বাহিনী মারার শতাব্দী। সেই শতাব্দী শুরু হয়েছে। অতএব বাংলাদেশের কোনো ভয় নেই। তবে বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে যেন, যেটা আমরা বুঝতেছি কোরআন হাতে নিলেই, যে কিভাবে ধেয়ে আসতেছে বাংলাদেশের দিকে। টার্গেট বাংলাদেশ। ঘটনা ঘটানো হয়েছে ওইখানে, ওখানে জঙ্গিবাদের একটা তকমা দিতে পারলে, জঙ্গিবাদী প্রমাণ, জঙ্গিবাদী বলে মাঠে খাওয়াইতে পারলে যে উনি জঙ্গি, এরা জঙ্গি, বাস এদের আর তো বেঁচে থাকার অধিকার নাই, এদের কোনো ঘর বাড়িও থাকার অধিকার নাই, এদের কোনো জানাজারও কোনো অধিকার নাই, এদের কোনো মানুষ হিসাবে এদের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। এমন ঘৃণিত করবে ওনারা, ঢোল তবলা বাদ্য পিটিয়ে, মানে ওরা শেষ। অতএব ওইখানে যদি এই পচানোটা পচাতে পারে পাকিস্তানের মসজিদ ওয়ালাদেরকে, মাদ্রাসা ওয়ালাদেরকে, আলিম ওলামাকে, যারা ভালো ট্রু মুসলিম ওদেরকে, তো সেটা এনে বাংলাদেশে ওনারা প্রয়োগ করে দিবেন অনায়াসে। সেটাই চাচ্ছেন। চান্দুরা, তোমাদের সময় এখন নাই। এই যে শয়তানি বাদ দাও, যদি বাঁচতে চাও শয়তানি বাদ দাও, এমন মার খাবা, আল্লাহর মার অপেক্ষায় আছি।
দুই চোখকে আমিও দেখবো, তোমরাও দেখবো, বিশ্ববাসী দেখবে তোমাদের মার আর তোমাদের হাহাকার। ইনশাআল্লাহ নাটক তো করেছে, ওগুলি সব জানি আমরা, এখন তোমরাও জানো, তোমাদের শয়তানি খবর তোমাদের নাই। তো যাই হোক, নসিহা দিলাম তোমাদেরকে, ভালো হয়ে যাও। আর এই শয়তানি, এই নাটক, এগুলি আর করো না। তোমাদের এখন ভালো হওয়া উচিত। যত ক্ষমতাই তোমাদের থাকুক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এখন তোমাদের পক্ষে নাই, আমাদের পক্ষে, মজলুমদের পক্ষে, মুসলিমদের পক্ষে, যারাই কালেমা মুখে নেবে তাদের পক্ষে। অতএব লড়াই করবা কার বিরুদ্ধে? মহাশক্তিদের গোটা মহাবিশ্ব হলো মুসলিম, আল্লাহর অনুগত। তোমার কি ক্ষমতা আছে? কিচ্ছু নাই তোমার। মশার মতো উড়ে যাবে, আবাবিল পাখির মারের সামনে আব্রাহার মতো তোমার পরিণতি হবে। ফাজআলাহুম কাসফিম মাকুল, তাদেরকে করে দিল কিসের মতো? চর্বিত ভুসির মতো। তো অতএব এইসব নাটক, এসব শয়তানি, এসব মিথ্যাচার ত্যাগ করো। আর ভারতের সাধারণ আমার মানব বন্ধুরা, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই হন না কেন, এসব যুদ্ধে আপনারা এইসব কুমতলবী সরকারকে সহায়তা দেবেন না। মানুষ মারার এসব যুদ্ধে আপনারা কারো হেল্প করবেন না। আপনারা ন্যায় নীতির পক্ষে থাকুন। আমরা মুসলিম, আপনারা হিন্দু, আমরা যুগ যুগ থেকে এই উপমহাদেশে আমরা বাস করছি। আমরা শান্তি প্রিয় জাতি। আপনারাও সাধারণ যারা আছেন শান্তি প্রিয়। সরকারকে বলুন, সরকার শুনবে না আমরা জানি, তারপরেও আপনারা বলুন যে এই যুদ্ধ থেকে নিজেরা দূরে থাকুন। এই যুদ্ধে আমরা সমর্থন দেব না। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।